এভাবেই সারিবদ্ধভাবে বাটি রেখে খাবারের জন্য অপেক্ষা করছেন সুদানবাসী। দীর্ঘ সময় পর মিলছে সামান্য খাবার, তা নিয়েই ঘরে ফিরছে মানুষ। গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদান, দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। খাবার নেই, পানি নেই, চরম সংকটে নাজেহাল দেশটিতে। কমে গেছে ত্রাণ সরবরাহ। অনেক অঞ্চলে মসজিদ থেকে সপ্তাহে 2-3 দিন সামান্য পরিমাণে খাবার সরবরাহ করা হয়। খাদ্য সংকট এমন পর্যায়ে গেছে যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ঘাস, গাছের পাতা, বাদামের খোসা, এমনকি মাটি পর্যন্ত খাচ্ছেন দেশটির বাসিন্দারা। শিশুরা গাছের পাতা সংগ্রহ করে সেগুলো খায়। তারা আমের পাতা জোগাড় করে। আমার কাজিনরা স্কুলে যায় শুধুমাত্র পাতা সংগ্রহের জন্য। এরপর সেগুলো সিদ্ধ করে তারা খায়, কারণ আমরা জানি না নাস্তা করার জন্য কোনো খাবার পাবো কিনা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা WFPর আশঙ্কা, অনাহারে বহু মানুষের মৃত্যু হতে পারে সুদানে। সবচেয়ে করুণ পরিণতি পশ্চিম সুদানের দারফুরে। অঞ্চলটিতে 17 লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। সংস্থাটি যুদ্ধরত পক্ষগুলোকে সতর্ক করে বলেছে, মানবিক সাহায্যের অনুমতি না দিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। গত বছর সুদানি সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়। পরে এই সংঘাত দেশটিতে গৃহযুদ্ধের রূপ নেয়। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। যুদ্ধের কারণে দেশটির কৃষি উৎপাদন কমে গেছে 78%। চলমান যুদ্ধের কারণে মুসলমান দেশটিতে 46 লাখ শিশুসহ প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে 2 কোটির বেশি মানুষের খাদ্য সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে WFP। রানা, সময় সংবাদ।